ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা গভীরে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আটকাতে ব্যর্থ হলেন ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে ধ্বনি ভোটে ব্যর্থ হয় সংশোধনী প্রস্তাব। এর ফলে প্রস্তাবটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপনের পথ প্রশস্ত হল। প্রস্তাবটি পাশ হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হবে, বিশেষ করে অস্ত্র গবেষণা, উৎপাদন, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে সহযোগিতা নতুন মাত্রা পাবে। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সক্ষমতার বিশেষ সুবিধা বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। বর্তমানে ওয়াশিংটন তেল আবিবের মধ্যে ১০ বছরের সামরিক সহায়তা চুক্তি কার্যকর রয়েছে, যার আওতায় ইসরায়েল বছরে প্রায় $৩.৮ বিলিয়ন সহায়তা পায়। এবার সেই সম্পর্ককে আরও গভীর করতে মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অস্ত্র গবেষণা, উৎপাদন ও সামরিক প্রযুক্তিতে ওয়াশিংটন তেল আবিবের সহযোগিতা আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটস ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ নামের প্রস্তাবটি ২০২৭ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ এর অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী একজন বিশেষ সমন্বয়কারী নিয়োগ করবেন, যিনি যৌথ সামরিক কার্যক্রম তদারকি করবেন। এর মধ্যে থাকবে গবেষণা, অস্ত্র উৎপাদন এবং সামরিক প্রযুক্তি ব্যবস্থার সমন্বয়। বিশ্লেষকদের মতে এটি কার্যকর হলে দুদেশের সম্পর্ক সামরিক সহায়তার গণ্ডি ছাড়িয়ে প্রতিরক্ষা শিল্পের আরও গভীর অংশীদারিত্বের রূপ নেবে। এরই মধ্যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার অপারেশনেও সহযোগিতা বাড়বে। তবে সমালোচকদের আশঙ্কা, নতুন এই প্রস্তাবের ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় অভূতপূর্ব প্রবেশাধিকার পেতে পারে। অন্যদিকে আগামী ১ দশকের মধ্যে মার্কিন সামরিক সহায়তার উপর নির্ভরতা কমানোর লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে নতুন এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।